যাবে রূহ হরণ করে নিয়ে আসবে। ঠিক না ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। ঠিক না? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না? পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? পৃথিবী আসল ঠিকানা নয়। এই ঠিকানাকে বাদ দিয়া চলে যেতে হবে মূল ঠিকানায়, আখিরাতে। ঠিক না? সাদা কাপন পরায় দিবে, বড়ই পাতার গোসল দিয়ে দিবে, বড়ই পাতা গরম জলের গোসল দিয়ে দিবে। সবাইকে কি গোসল করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক না? কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মোরে, কত রঙের কত কাপড়, কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মোরে, সাদা কাপড় পরায় দে সজনী তোরা, সাদা কাপড় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে দেবে, সবাইকে সাজাই দিবে, সবাইকে আমরা সেই কাপনের কাপড়, সাদা কাপন, এটা গায়ে দিতে হবে। ঠিক না? আমার ভাইরা, কাপনের কাপড় পরাইয়া কবরে দিয়ে দিবে। কবর ভয়াবহ একটি জায়গা। Allahil akramilladhi khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam. Fasubhanalladhi la yuhsa imtinanuhu bil lisani wa la bil qalam. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরিল আয়াহ وقال تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার মহব্বত ভালোবাসা আছে না নাই? কম না বেশি? কতখানি বেশি? অনেক অনেক বেশি। যদি অনেক অনেক বেশি ভালোবাসা মহব্বত থাকে তাহলে মন প্রাণ উজাড় করে দিয়ে নবীর প্রেমে মাতোয়ার হয়ে আকাশ বাতাস মুখরিত করে জোরে সোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মেঘে ময়ূরী পড়ছি মেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘে ময়ূরী পড়ছি মেতে যেও আমার সালাম নবীর দেশে দিও যার বিরহে দু চোখে ভাসে যার বিরহে দু চোখে ভাসে ঝড়ে নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে ঠিক না তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি
মালিকে রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু তোমারি রহম ছাড়া বাছা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় ঠিক না তোমারি রহম ছাড়া বাছা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েবে তুমি মালিকে রব্বানা আল্লাহ জোরে জোরে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু সম্মানিত সাহেবে সাদার নোয়াখালী জেলার অন্তর্গত আজকের এই খলিফার হাট ইসলামী যুব উন্নয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দিবসের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সৌদি প্রবাসী জনাব তোফাজ্জল হোসেন বকুল মিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন খলিফারহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা খলিফারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আতিকি সাহেব দামাত বারাকাতিহিমুল আলিয়া আলোচনা করেছেন চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব বিশিষ্ট আলেম দ্বীন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা খাজা ওয়ালিউল্লাহ সাহেব আলোচনা করেছেন খলিফারহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম আলোচনা করেছেন হযরত মাওলানা নূর হাসান সাহেব আলোচনা করেছেন এলাকার পথিতযশা ওলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিশেষ করে আমার সাথে সার্বক্ষণিক যিনি যোগাযোগ রেখেছেন মাহফিল দাওয়াত থেকে শুরু করে পর্যন্ত আপনাদের কৃতি সন্তান মাওলানা আবু সাইদ বাবুল ভাই পর্দার অন্তরালের সরল মনা পর্দানের সেনা মায়ের তুল্য বোনের তুল্য মহিলাগণ আলোচনার প্রারম্ভে আমার পক্ষ থেকে আরও একবার হৃদয় নিংড়ান ও প্রাণ উজাড় করা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মনি হাজার হাজার মুসলমানদের থেকে বাছাই করে আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন এজন্য সুবিশালী আসমানের মালিক সুবিস্মৃতি জমিনের মালিক আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একসাথ করে চিৎকার দিয়ে মহান প্রভু শুকরিয়া আদায় করছি আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ
আরো জোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলুন কার? ওই আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব ঘোষণা করলাম, ঠিক কিনা? দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইয়েরা, আজকে সকাল পর্যন্ত অনিশ্চিত আপনারা সবাই ছিলেন। আমার কাছে খবর পৌঁছেছে মাহফিল হওয়া না হওয়া সন্দেহ, ঠিক না? প্রাকৃতিক প্রতিকূলতার কারণে। যাই হোক, আল্লাহর হাজার শুকরিয়া। আমরা আবার আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য, ঠিক না? ঠিক না? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। বৃষ্টি আসলো আলহামদুলিল্লাহ, কারণ এর ভিতরে হয়তো বা কল্যাণ আছে, ঠিক না? ঠিক না? মেনে নিতে হবে। সাময়িক যে অকল্যাণ অথবা যে ক্ষতি হয়, হয়তো আমরা ক্ষতিটাই দেখি, বৃহৎ যে একটা কল্যাণ রয়ে গেছে সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক, এ কোরআনের মাহফিল কত হবে কোরআন থেকে, এ কোরআনের মাহফিলে কত হবে হাদিস থেকে, এ কোরআনের মাহফিলে কত হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এ কোরআনের মাহফিলে কত হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো কথা হয় আমরা কি শুনবো? কথা বলেন, শুনবো? মানবো? শুনবো না, মানবো না। কোরআনের কথা কার কথা? কোরআন কার কাছ থেকে নাজিল করা কিতাব? কোরআনের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা একখানা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কালাম, এই কিতাবে জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা কিতাব। নাযালা বিহির রূহুল আমিন, রুহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিনের মাধ্যমে, বিওয়াসাতাতি জিবরাইল আমিন ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, কোরআনের যত কথা, যত বাণী আছে, কোরআনের বাণীর ভিতরে কোনো মিথ্যা নাই। এই কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কাইলা। আল্লাহর মতো সত্য কথা বললে ওয়ালা আর কেউ কি আছে? আর কেউ নাই। পৃথিবীতে যত গ্রন্থ রচনা হয়েছিল, যত গ্রন্থ রচনা হচ্ছে, সকল রচয়িতাগণ তাদের গ্রন্থ রচনা করার সময় ভূমিকাতে একটি কথা লিখে দেন, সম্মানিত পাঠকবিন্দু, আমি রহিমউদ্দি, করিমউদ্দি, সলিমউদ্দি এই বইখানায়, গ্রন্থখানা লিখেছি, আবারও জানতে কোনো ভুল থেকে যেতে পারে। আপনাদের দৃষ্টিগোচর হলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কিন্তু কোরআনের লেখক এমন একজন লেখক, কোরআনের রচয়িতা এমন একজন রচয়িতা, যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। তার আগে বলছেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহা ওয়াল্লাহু আলামু বি মুরাদিহি। আল্লাহ ছাড়া আয়াতে মুতাশাবিহার অর্থ কেউ জানে না। বিচ্ছিন্ন হরফ। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, তার ভিতর কোনো প্রকার সন্দেহ সংশয়
নাই সন্দেহ সংশয়ের অবকাশ পর্যন্ত নাই। লা শাক্কা ফিহে লা শুবহা ফিহে, দেয়ার ইজ নো ডাউট, কোন প্রকার সন্দেহ সংশয় ডাউট নাই। ভুলের সম্ভাবনাও নাই। পৃথিবীতে অনেক মানুষই চেষ্টা করেছিলেন কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ব্যাখ্যা করার জন্য। কোন মানুষই কোরআনের ভুল ধরতে পারে? এখন পারবে, ভবিষ্যতে পারার সম্ভাবনা আছে। কোরআনের ভুল নয়, তাহলে ভুল ধরবে কোত্থেকে? ঠিক কি না? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে কালামুল্লাহ শরীফ। ভুল তো নয়, ভুলের সম্ভাবনা পর্যন্ত নাই এই কোরআনের ভিতরে। অসংখ্য মানুষই চেষ্টা করেছিলেন কোরআনের ভুল ধরার জন্য, একজন দুজন নয়, শত শত হাজারে ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন। কারণ কোরআনের কোনো ভুল নাই, নির্ভুল কিতাব, আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা কিতাব। এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? কথা বলেন, ভুল থাকতে পারে? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে বেকুল, আমাকে করেছে বেকুল। তাই তো এ মন উঠলে ওঠে, প্রাণ আমার হয় যে আকুল, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে বেকুল। ঠিক না? আমার ভাইয়ারা, কোরআন থেকে যারা ফায়দা গ্রহণ করবে, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, কোরআনকে যারা বুকে ধারণ করবে, ছিনায় নিয়ে নেবে, তারা সম্মানিত হয়ে যাবে, তারা মর্যাদান্বিত হয়ে যাবে। ঠিক কি না? কোরআন যার ভিতরে আছে তার কল্যাণ বাড়ে, সকল জায়গায় সকল সেক্টরে তার ইজ্জত বাড়িয়ে দেন কে? আওয়াজটা আস্তে হয়ে গেল নাকি কোনো সন্দেহ আছে? সকল জায়গায় তার সফলতা দিয়ে দেন কে? মাদ্রাসায় কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে মাদ্রাসার ছেলেরা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন কে? এই মর্যাদা দেখে মাদ্রাসা ছেলেদের, কোরআনওয়ালাদের মর্যাদা দেখে নাস্তিক মুরতাদদের আজকে গা চুলকানি খাইজেনে বাড়ি গেছে। ঠিক কিনা? দাউদের একজিমার মলম লাগাইতে কোনো ফুরাকার বেটটাত লাগাই, কোনো ভালো হয় না, কাজ দে না। তেলে বেগুনে জ্বলে উঠতেছে। মাদ্রাসার ফলাফাইন কেমন এত ভালো করে? ঘটনা কি? আমরার গুণ হারে না কা? আমরার গুণ পারে না কা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবার কিছুদিন আগে আপনারা পত্রিকা দেখেছেন, টিভিতে দেখেছেন, অনলাইনে পড়েছেন, দেখেছেন, শুনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছে মাদ্রাসার একটা ছাত্র। আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৃহস্থ ইউনিটে অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করেছে মাদ্রাসার একটা ছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7টি কলেজ, ঢাকা কলেজ সহ ওইগুলোর ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ মানে হচ্ছে 20টা বিশ্ববিদ্যালয়কে একসাথে ভর্তি পরীক্ষা হয়, রেজাল্ট দেওয়া হয়। 20টা ইউনিভার্সিটিতে প্রথম স্থান অর্জন করেছে, তাও মাদ্রাসার ছাত্র। টেক্সটাইল, বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মাদ্রাসার ছাত্র। কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে ঘ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছে, তাও মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার। শুধু তাই নয়, অর্থোপেডিক্সের ডিপার্টমেন্ট আছে পঙ্গু হাসপাতালে, সেখানে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসার ছাত্ররা কেন এত ভালো করে? তাদের চুলকানি খাইজানি বাড়ি গেছে গা। ঘটনা কি তা? মাদ্রাসা এত ভালো করে কেমনে? আমরা ফলাফাইন কিয়া করে? আমরা বলি মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী আকায়েদ পড়ে, ফিকা পড়ে, তারা নাহু সরফ পড়ে,
তারা আবার ম্যাথ পড়ে, ইংরেজি পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সকল কিছু পড়ে কি পড়ে না? মাদ্রাসার ভিতরে মাল্টিপল সিস্টেম সকল কিছু আছে। মাদ্রাসার ছেলেরা তারা চেষ্টা করে ভালো রেজাল্ট করার জন্য, তেমন কোনো প্রাইভেট টিউশনি তো তারা যায় না, নিজের চেষ্টায় ভালো করে আর তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। তাদেরকে বরকত দিয়ে দেন কে? আল্লাহ বরকত দিয়ে দেন। এই কারণে মাদ্রাসার ছেলেরা ভালো কিছু করতেছে, ঠিক কি না? তোমাদের পোলাপান পারে না কেন? এত চুলকানি খাওয়ানোর কিছু নাই। মাদ্রাসার ছেলেরা ভালো করতেছে, এত হিংসা লাগে কেন? হিংসুকদেরকে বলতে চাই, তোমাদের হিংসা লাগার কারণ নাই। কেন হিংসা করো? তোমাদের ছেলেরা, তোমাদের মেয়েরা তো ব্যস্ত আছে টিকটক নিয়া, ঠিক না? ঠিক না? টিকটক নিয়ে লারে লাপ্পা মোবাইল নিয়ে নাচানাচিতে ব্যস্ত আছে। মাদ্রাসার ছেলেরা এগুলো নিয়ে তো ব্যস্ত না। এই কারণে সফলতা আসে। তোমাদের ছেলে মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত আছে, কাঁচা বাদাম নিয়ে ব্যস্ত আছে, বাদামের গান নিয়ে ব্যস্ত আছে। কি যে অবস্থা! আজকে 15টা দিন অনলাইনে ঢুকতে পারে না, শুধু বাদাম আর বাদাম, বাদামের ছোটে অবস্থা খারাপ, কাঁচা বাদাম। ভারতের বীরভূম জেলায় আপনার ভুবন বাদ্যকর নামে একজন লোক বাদাম বিক্রি করে। কি বিক্রি করে? বাদাম বিক্রি করে। ওই বেটা বাদাম বিক্রি করার জন্য কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়া গান বানাইছে কাঁচা বাদামের। আমার কাছে ভাজা বাদাম নয়, আমার কাছে কাঁচা বাদাম, আরো কি হাবি যাবি বহু কিছু। এই গানকে কারা জানি অনলাইনে ছেড়ে দিছে। এই গান বাংলাদেশ, ভারত, এরপর হচ্ছে আপনার পাকিস্তান সহ পার্শ্ববর্তী সকল দেশে ভাইরাল। এখন মেয়েরা শুধু লারে লাপ্পা নাচে বাদামের গান কইয়া কইয়া। বাংলাদেশ থেকে টিকটকরা চলে গেছে, পাগল করে চলে গেছে, নাচতে নাচতে পাগলামি করতে করতে। হ্যাঁ চাচা, ভাই, দাদা, আপনি যে ভুবন দাদা, আপনি কিভাবে গানটা বানাইছেন, কিভাবে কি করছেন? ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি যে অবস্থা! উনি বলতেছে, বাবু রে, আমি কেমনে কেমনে গান একটা কইছি আর কি বাদাম বেচার জন্য। এই তো হুন্ডার এসে সাইকেল এসে বাদাম লইলে আড়ি আড়ি কাঁচা বাদাম বেশি, মানুষের যাতে বাদাম কিনতে বলে, সেই কারণে আমি সাইকেলে করে করে যাই আর মানুষের ডাক দিয়া গান কইয়া কইয়া। আর এটারে তোমরা অনলাইনে দিয়া যে বাড়াবাড়ি শুরু করলা, এখন সাথে মামলা পর্যন্ত করতে গেছে যে আমার আর বাড়াবাড়ি করিও না, নিচ্ছেন দামি কদ্দুর বাদাম টাদাম বিক্রি করতে চাই, যা বিক্রি করতে আমাকে। এখন তোমরা এত ডিস্টার্ব করতেছ, আমাকে ডিস্টার্ব করে বাদাম বিক্রিতে বাধা সৃষ্টি করতেছে। ওই ভারতের বীরভূমের ভুবন বাদ্যকরের সে বাদামের গান নিয়া আজকে বাংলাদেশের ঘরে ঘরে টিকটক করা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আজকে টিকটকের গান বানাচ্ছে আর তারা নাচে নাচে লারে লাপ্পা নাচানাচি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই তরুণদেরকে, তরুণীদেরকে, ভুবন বাদ্যকরের সেই বাদামের গান নিয়ে নিজেদের সময় নষ্ট করিও না। তোমাদের সময়ের অনেক দাম আছে, ঠিক কিনা? ঠিক কিনা? যারা ভুবন বাদ্যকরের সেই বাদামের গান নিয়ে লালা রাপ্পা নিয়া এসে হিন্দি বাংলা ফিল্মের গান নিয়ে নাচানাচি করে টিকটক বানাও, তোমরা তো বিশ্ববিদ্যালয়ে পাশ হতে পারবা না। মাদ্রাসার ছেলেরা মেয়েরা সর্বপ্রথম হয়ে যাবে আবারও, ঠিক না? আমার ভাইয়েরা, এই কারণে উদাত্ত আহ্বান জানাবো তরুণ তরুণীদেরকে, সময়ের দাম আছে, সময়ের মূল্য দিতে জানো, মূল্য দিতে শিখো। কারণ সময় যখন চলে যাচ্ছে, সময় আর ফেরত আসবে, ফেরত আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার উপর কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা, বিইজনিল্লাহি তাআলা। সবাই শুনবেন তো? সবাই বসবেন তো? আপনাদেরকে আমি খুব মহব্বত করি। এই মাঠে এই আজকের মাহফিল সহ 3 বার, তৃতীয়তমবার আসার সুযোগ হয়েছে, আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আপনাদের স্মরণ আছে? আচ্ছা, যাই হোক, সবার স্মরণ থাকার কথা না, সব উপস্থিত থাকার কথা না। যারা আছেন তাদের দোয়ার বদৌলতে আল্লাহ আবার নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই সূরা আলী ইমরানের আয়াতে কারিমাটুকুর অংশ বিশেষ তেলাওয়াত করব। সবাই একসাথে হৃদয়ের আবেগটুকু জড়াইয়া ধরে শরীর সমস্ত শক্তিকে কণ্ঠলাইতে নিয়ে এসে আমরা একসাথে তেলাওয়াত করছি। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরিল আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমাতে ঘোষণা করছেন, চিরন্তন একটি সত্য কথা তুলে ধরেছেন, যে সত্যটাকে আমরা সবাই বিশ্বাস করে স্বীকার করি। করি কি করি না? সবাই বললেন না, করি কি করি না? সবাই বিশ্বাস করি, সবাই স্বীকার করি, অবিশ্বাসের কোনো জো নাই। কিন্তু মনে প্রাণে হৃদয়ঙ্গম করতে পারি না। হৃদয়ঙ্গম যদি অন্তঃকরণে করতাম, মনে প্রাণে করতাম, তাহলে আমাদের কাছ থেকে সমস্ত পাপাচার, অনাচার, সমস্ত অনীহা, অশালীনতা, অশ্লীলতা চলে যেত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে সেই প্রাণী, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটি শরাব, এমন একটি শরবত, সকল প্রাণীকে মৃত্যু নামক শরবতের পেয়ালা থেকে পান করতে হবে। কবর এমন একটি ঘর, এমন একটি গৃহ, সকল মানুষকে কবর নামক গৃহের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। অবিশ্বাস করা যাবে, অস্বীকার করা যাবে। যদি না যাইতে চাই তাও হলো কি ফিরে থাকা যাবে, বাঁচা যাবে? যে আমি কবরে ঢুকতাম ন, তোরা আমারে কবরে দিচ্ছা, উপরে রাখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মৃত্যু নামক পেয়ালা থেকে শরবত সবাইকে পান করতে হবে। কবর নামক ঘরের ভিতরে সবাইকে প্রবেশ করতে হবে। অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেন দাদা, আসেন দাদার পরে বাবা, আসেন বাবার পরে ছেলে আসেন, সিরিয়াল ঠিক আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা জীবিত আছেন, দাদার সামনে তার নাতির জানাজা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাবা জীবিত আছেন, বাবার সামনে ছেলের জানাজা হয়ে যাচ্ছে। বাবার কাঁধে করে ছেলের লাশ কফিন নিয়ে যাচ্ছেন কবরের কাছে মাটি দেওয়ার জন্য। কত ধরনের, কত দুঃখের কথা, কষ্টের কথা। বাস্তবতা স্বীকার করে নিতে হবে। ও যুবক, নিজের শরীরে শক্তি আছে, বল আছে, অনেক কিছু আছে, মনে করতেছ আমার এখন মরণ হবে না, এখনো দাঁড়িয়ে তো ঠিক করে ওঠে নাই। দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, চুল কালো, দাড়ি কালো, সকল কিছু ফোম শেপ করে চলো। পালসারের বাড়ির সাথে কে কই যায় কোনো খবর নাই। অহংকার দম্ভ কাকে বলে? ক্ষমতার দম্ভ। তোমার ক্ষমতা দেখানোর, অহংকার করার কোনো কারণ নাই। তোমার মতো অনেক যুবক আজকেও গাড়ির নিচে চাপা পড়ে, মাথাটা থেতলাইয়া গেছে, ঠিক কিনা? কিসের তো অহংকার, কিসের তো দম্ভ? পৃথিবীতে জন্মানোর পরে মৃত্যু সত্য, প্রতিদিন প্রহর গুনতে হয় মৃত্যুর জন্য, চিরন্তন সত্য, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আমরা বেমালুম মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুকে বেমালুম ভুলে যাই, মনে রাখি না, স্মরণে রাখি না। আমার ভাইয়েরা, আমাদেরকে কেবলমাত্র অর্থের লিপ্সা, বেশি বেশি টাকা পয়সা ইনকামের প্রতিযোগিতা আমাদেরকে ব্যস্ত রেখেছে। আমরা মরণকে বেমালুম ভুলে যাচ্ছি, ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমু, তোমাদেরকে গাফলতির মধ্যে ডুবিয়ে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে। আত-তাকাসুর, বেশি বেশি সম্পদ লাভের প্রতিযোগিতা, প্রত্যাশা তোমাদেরকে গাফেল করে রেখেছে। একটা গাড়ি আছে, দুইটা গাড়ি কিনতে হবে। একটা বাড়ি আছে, চারটা বাড়ি করতে হবে। একটা ছেলে আমেরিকা আছে, আর দুইটা রে ইউরোপ পাঠাইতে হবে। প্রতিযোগিতা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? বানাইতে হবে। এরকম নেশা আছে না নাই? এই প্রতিযোগিতা করি আমরা সবচেয়ে বেশি। হ্যাঁ, প্রতিযোগিতা করা যাবে নাই কথা বলবো না, তবে এমন প্রতিযোগিতা করা যাবে না যে প্রতিযোগিতা আমার আখিরাতকে ভুলিয়ে দেয়, ঠিক না? আর দুনিয়া হলো খাদরাও,
দুনিয়া হচ্ছে সুস্বাদু মিষ্টি মিষ্টি মিষ্টান্ন। দুনিয়া কি? দুনিয়া হচ্ছে মিষ্টান্ন, মিষ্টি। গভীর মনোযোগ দিতে হবে। এই মিষ্টির পিছনে পিঁপড়া যেমন দৌড়ায়, এ দুনিয়া নামক মিষ্টির পিছনেও মানুষ দৌড়ায়। তবে দৌড়ানো, লোভ থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না, কিন্তু লোভের সীমা অতিক্রম করা যাবে। লোভের সীমা অতিক্রম করা যাবে না। বাড়ি করেন, গাড়ি করেন, ঠিক আছে, সব করেন, তবে প্রতিযোগিতা এত বেশি নামা যাবে না। আমি কবরে গিয়ে যাতে ফেল হয়ে না যাই, এরকম প্রতিযোগিতা করা যাবে না। আমার আখিরাতকে ঠিক রেখে যতটুকু টাকা পয়সা করা যায় করেন। ছেলে মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করেন। মেডিকেলে পড়ান, কোনো সমস্যা নাই। ইউনিভার্সিটি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছু করা যাবে, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়, ঠিক কিনা? আমরা মৃত্যুকে ভুলে যাই যেমনই ভাবে পশুরা ভুলে যায়। খলিফার হাট বাজারে কি গরু জবাই হয়? কয়টা? বাজারের দিন কয়টা গরু জবাই হয়? 6-7টা, 4-5টা, আচ্ছা 5টা-6টা ধরলাম। ওই গরু জবাইয়ের সময় গরু সবগুলো কি একসাথে সবাই জবাই করে? একটা একটা করে সবগুলো গরুকে দাঁড় করাইয়া দেওয়া হয়, বেঁধে রাখা হয়। একটা গরুকে জবাই করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। দ্বিতীয় নম্বর গরু অনুধাবন করতে পারে না, একটু পরে তার সিরিয়াল, ঠিক কিনা? ওই 2 নম্বর গরুটা পেটের ভিতর থেকে খাদ্য নিয়ে এসে মুখের মধ্যে জাবর কাটতে থাকে, মনের সুখে মনের আনন্দে চাবাইতে থাকে। সে বেমালুম বলে যায় একটু পরে তার সিরিয়াল, তাকেও জবাই দেওয়া হবে, ঠিক কিনা? আমরা মানুষগুলো যেরকম কত জানাজায় যায়, কত মৃত্যু দেখি, কত কবরে মাটি দিই, সেখানে আমরা বেমালুম ভুলে যাই আজকে যার জানাজা হচ্ছে সকাল বেলায়, রাতের বেলায় তো আমার মাইকিং ঘুরতে পারে, মাইকিং হতে পারে, সকাল বেলায় তো আমারও জানাজা হতে পারে, ঠিক কিনা? আজকে যাকে কাফন দাফন করা হচ্ছে, আজকে যাকে মাটি দেওয়া হবে, কবরস্থ করা হবে, এমনও তো হতে পারে আগামীকাল আমারও কবর রেডি হোক, এই কবরে আমাকেও শুইতে হতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? কোন অনুধাবন আমাদের মাঝে নাই, কোন অনুধাবন আমাদের মাঝে নাই। আমরা শুধু ব্যস্ত আছি দুনিয়া নিয়ে। কি নিয়ে? কথা বলতে হবে, কি নিয়ে? আমার ভাইয়েরা, এই যে জানাজার মধ্যে আমরা দাঁড়াই, ওখানে পর্যন্ত হাসাহাসি করা হয়, কি বৃদ্ধ কি আবাল, সেখানে যুবকরা পর্যন্ত একজন আরেকজন সাথে ঠাট্টা মস্কারি করে, হাসাহাসি করে, কবর খুঁড়তে থাকে। সেই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সিগারেটও খায় কিনা? খায় কিনা? কবরস্থানের বাউন্ডারি আছে, বাউন্ডারিতে বসে বসে মোবাইল টেপে রাতের পর রাত, দিনের পর দিন, ঠিক কিনা? কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হায় রে, আজকে তার জানাজা উপস্থিত হলাম, আগামীকাল তো আমার জানাজাও হতে পারে, কেন আমি হাসতেছি? এখান থেকে তো শিক্ষা গ্রহণ করা দরকার, ঠিক কিনা? আজকে তাকে কবরস্থ করতেছি, তার কবরে মাটি দিতে আসছি, আগামীকাল তো আমার এখানে কবর, আমাকে রেখে দিয়ে বাবারও তো মাটি দিতে পারে, আমার এই চিন্তা নাই কেন? আমার চিন্তা নাই কেন? এই যে সম্পদ লাভের প্রত্যাশা, বেশি বেশি টাকা ইনকামের প্রত্যাশা, দুনিয়া নিয়ে ব্যস্ততা চলতেই থাকবে, চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ঝুরতুমুল মাকাবির, কবরে পৌঁছার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না কবরে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেই থাকবে, ঠিক কিনা? প্রতিযোগিতা শেষ নাই, শেষ নয়। বিশ্বনবী বলছেন, বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, এক পাহাড় স্বর্ণের মালিক হওয়ার পরে তার খায়েশ জন্মাবে, আমি যদি আরেকটা পাহাড় স্বর্ণ পাইতাম। ঠিক আছে? 2টা পাওয়ার পর, দ্বিতীয়টা পাওয়ার পর, 3 নম্বর একটা পাওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে, তার খায়েশ কেবল বাড়তে থাকবে। বিশ্বনবী বলছেন, বনি আদমের মুখ শুধুমাত্র মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরবে না, এই কারণে মরার পরে তাকে মাটির ভিতরে দাফন করা হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্যু ঘাস করবে, মৃত্যু ঘাস করবে। হাজার হাজার কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তার $1 বিলিয়ন মালিক দেখা যায় যে 300-350 টাকার
300 350 টাকার একটা কফিনের কাপড় তার ভাগ্যে জোটে না। শত শত বিঘার জমির মালিক, শত শত কানি জমির মালিক, 3.5 হাত জমিন তার ভাগ্যে জোটে না। এরকম মানুষ আছে না নাই? মালয়েশিয়ার ঘটনা, এখন থেকে কয়েক বছর আগের কথা। 296 জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান ফ্লাই করলো, আকাশে উড়াল দিয়ে দিল। সাগরের মাঝ বরাবর যখন আসলো, প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিমানটি ক্রাশ খেয়ে গেল। কতজন যাত্রী? মনোযোগ নাই। কতজন যাত্রী? 296 জন যাত্রী। সবাই শেষ নিঃশেষ। একজন যাত্রীকে খুঁজে পাওয়া গেল না। সমুদ্রের কোথায় গিয়ে পড়লো, কোন জায়গায় গিয়ে পড়লো, কোন মাছের পেটে চলে গেল, বিমানের ব্ল্যাক বক্স পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায়? কোথাও নাই, কোনো কিছুই নাই। কি করা? একটা মানুষকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনও তো হতে পারে ওই 296 জন যাত্রীর মধ্যে শত শত কোটি টাকার মালিকও থাকতে পারে, ঠিক কিনা? ব্যবসায়িক কাজে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া কাজ ছেড়ে আবার দেশে আসতেছে। এমনও তো থাকতে পারে শত শত বিঘা জমির মালিক ওই বিমানে ওই 296 জন যাত্রীর ভিতরে থাকতে পারে। বিমান ক্রাশ খেয়ে গেছে, সমুদ্রে ডুবে গেছে। শত শত বিঘা জমির মালিক হওয়ার পরও তার ভাগ্যে 3.5 হাত জমি মিলতেছে না। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও বিমান ডুবে গেল, সমুদ্রের মাছের পেটে চলে গেল। 300 350 400 500 টাকার কফিনের কাপড় কার ভাগ্যে তার কপালে জুটতেছে না। কি লাভ এত টাকা দিয়া? কি লাভ এত সম্মান দিয়া, এত মর্যাদা দিয়া, এত জমিন দিয়া? কফিনের কি কাপড়ের কাপড়ের পকেট আছে 4-5টা? কথা বলে না। যারা চুপ থাকলেন মনে হয় তারা পকেট নিয়ে যাবে, যে স্পেশাল কফিনের কাপড় বানায় রাখবো আমার লাই, আমি মারা গেলে এই কাপড়টা দিয়ে আমার কাফন করবা, দাফনও করে ফেলবা। এটা 10টা পকেট দিয়ে দিলাম। এই পকেটের ভিতরে আমার যত ডলার আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, সব কিছু দিয়ে দিও। সিস্টেম আছে? আর কথা বলেন, সিস্টেম আছে? কফিনের কাপড়ের কোনো পকেট নাই, কাপড়ের কাপড়ের কোনো পকেট নাই। খালি হাতে যাওয়া লাগবে। এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে কি হবে? ফেরেশতাদের হাত থেকে কি বাঁচা যাবে? ও ফেরেশতারা 10 লাখ টাকা নিয়ে যা, প্রশ্ন নষ্ট করিচ্ছা আমার এমনি সরাই দামি জায়গা, বহু টাকার মালিক, আর কত লাগবে? অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ঢুকে দিই, ট্রান্সফার করাই দিই। কোনো কাজ হবে? আরে কোনো কাজ হবে? ফেরেশতারা কইব রাখ তোর ডলার, তোর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তুই সাবা খাইয়ালা, প্রশ্নের জবাব দে। তৈলে জুতার বাড়ি দিয়ে ঠুন্ডাই চা দিয়ে হিটে হিটে সোজা করি গেলাম। ও এখানে কোনো বাইসলামি আর ফাইজলামি চলবে না। টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না। আজকে রুহু চলে যাক, আপনার পকেটে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, ব্যাংকের সকল ব্যাংক ব্যালেন্সের সকল আপনার এখানে কোড নাম্বার আছে। কফনের কাপড় পরায় দেওয়া হবে। রুহু চলে গেলে শার্ট এবং কি ভিতরে যে এক্সাইজ গিঞ্জি আছে তাও খুলে ফেলবে, পরনের সব খুলে ফেলবে, ঠিক কিনা? মানি ব্যাগ পকেটে রাখবে না। আর মহিলাদের কানের দুল থেকে শুরু করে নেকলেস, নাকের যে নাকপুল আছে, যত গয়না আছে, কাপড় চোপড় সব তাদের কাছ থেকে খুলে নেওয়া হবে। হাতের আংটি সহ। আংটি কি সাথে রাখবে? ডিস্টার্ব না, বসেন, কোনো ডিস্টার্ব হবে না। কিছুর সাথে থাকবে না, কিছুর সাথে যাবে না। কাপড়ের পকেট নাই, শূন্য হাতে চলে যেতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন মৃত্যুর ডাক দিয়ে দেবে, মৃত্যুর সময় হয়ে যাবে, সবাই সমান তালে তালে চলে যেতে হবে। 1জন 2জন করে যখন যা সিরিয়াল শেষ তখন চলে যেতে হবে। সীসার ডালা, প্রাচীরের ভিতরে, লোহার কুণ্ডুলির ভিতরে যে দুটো থাকেন, সেখানে কি আজরাইল যেতে পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। বলেন আল্লাহু আকবার। যেখানে থাকো না কেন আজরাইল সাক্ষাৎ করবে, তোমাদের সাথে মোলাকাত করবে। যে প্রান্তে থাকো না কেন। আর লোহা দিয়ে যদি ঘর বানাই ফেলো, একটা কুণ্ডুলি বানাই ফেলছি, আলো বাতাস কিছু ঢুকতে পারবে না। অক্সিজেন নিয়ে ঢুকে গেছি, ছাই আজরাইল কেন্দ্রে হান্দায়। আজরাইল কি কুড়েল টুড়েল লাগবে নাকি? এটা কাটতো কুড়েল লাগবে।
ডাক গোড়াল শ্রেণী কিচ্ছু লাগবে না। যত সময় আজরাইল পৌঁছে যাবে রূহ হরণ করে নিয়ে আসবে। ঠিক না ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। ঠিক না? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না? পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? পৃথিবী আসল ঠিকানা নয়। এই ঠিকানাকে বাদ দিয়া চলে যেতে হবে মূল ঠিকানায় আখিরাতে। ঠিক না? সাদা কাপন পরায় দিবে, বড়ই পাতার গোসল দিয়ে দিবে, বড়ই পাতা গরম জলের গোসল দিয়ে দিবে। সবাইকে কি গোসল করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক না? কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মোরে, কত রঙের কত কাপড়, কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মোরে, সাদা কাপড় পরায় দে সজনী তোরা, সাদা কাপড় পরায় দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে দেবে, সবাইকে সাজাই দিবে, সবাইকে আমরা সেই কাপনের কাপড়, সাদা কাপন এটা গায়ে দিতে হবে। ঠিক না? আমার ভাইরা, কাপনের কাপড় পরাইয়া কবরে দিয়ে দিবে। কবর ভয়াবহ একটি জায়গা। বিশ্ব নবী মেরাজের রজনীতে মেরাজ থেকে আসার পর তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজেতে আমাকে জাবারুত, মালাকুত, জান্নাত, জাহান্নাম, কবর থেকে শুরু করে সকল কিছু দেখাইছেন। ও আমার উম্মতেরা, ইন্না হাদিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, আমি কবরের মতো এত মারাত্মক ভয়াবহ জায়গা আর দেখি না। এত ভয়াবহ জায়গা, কবরের মতো এত ভয়াবহ জায়গা আমি আর দেখি না। মারাত্মক জায়গা হচ্ছে কবর। কবর এমন একটা ঘাঁটি, যে কবর নামক এই ঘাঁটিতে ধরা খেয়ে যাবে,
ধরা পড়ে যাবে, তার বাঁচার আর সুযোগ নাই, পরবর্তী সকল ঘাঁটিতে সে ধরা খেয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন সদস্য, ঠিক না? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কতজন? আরো জোরে বলেন কতজন? 10 জন। এছাড়াও বিশ্বনবী আরো কিছু ঘোষণা দিয়েছিলেন, যেমন তিনি বললেন, ওই দেখে লোকটা হেঁটে যাচ্ছে, সে জান্নাতি। ও আমার সাহাবীরা, বিশ্বনবী ভাবে ইঙ্গিত করে করে বিভিন্ন হাদিসে আমরা আরো পাই, তাহলে আরো কিছু সাহাবীরা আছেন যারা জান্নাতি, ঠিক কিনা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাহলে 10 জন সাহাবীর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন আর নাই? আছেন কি নাই? আছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের কাছে দাঁড়িয়ে যেতেন, কবরের কাছে দাঁড়িয়ে তিনি কান্না শুরু করে দিতেন, জার জার করে কান্না করতেন। আর তার চোখের পানি দিয়ে তার দাড়ি ভিজে যেত, বুক পর্যন্ত কাপড় ভিজে যেত। আল্লাহু আকবার। কবরের পাশে দাঁড়িয়ে বেলে কান্নাকাটি করতেন। লোকজন তাকে জিজ্ঞেস করলো, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি কবর দেখে এভাবে কাঁদেন কেন? আপনাকে তো জাহান্নামের আলোচনা করতে দেখি, আপনাকে এভাবে বিমর্ষ হতে দেখি না। আপনি জাহান্নামের আলোচনা করতে লাগেন, আপনি আখিরাতের আলোচনা করতে লাগেন, তখনও তো আপনি এভাবে কাঁদেন না, এত বিমর্ষ হন না। আপনি কবরের কাছে এসে এভাবে কাঁদেন কেন? চোখের পানি ছেড়ে দিয়ে গা পর্যন্ত, বুক পর্যন্ত ভিজিয়ে দেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইয়েরা, আমি কেন কাঁদি শোনো। বিশ্বনবীকে বলতে শুনেছি যে কবর এমন একটি ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যে ব্যক্তি কবর নামক প্রথম ঘাঁটিতে ধরা খেয়ে যাবে, আটকা পড়ে যাবে, তার সমস্ত ঘাঁটিগুলোতে সে আটকা পড়ে যাবে। এই কারণে আমি ওসমান কবরকে দেখি ভয় পাই, আমি কাঁদি। এই কবর জানি আমার সাথে কি আচরণ করে। আল্লাহ আল্লাহ। আমার ভাইয়েরা, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরকে দেখে, ভয়াবহতা দেখে যদি এভাবে তিনি যদি জারে জার হয়ে যান, কান্নাকাটি করেন, তাহলে আমাদের কি অবস্থা? আমরা কোথায় আছি? আমরা তো আরো বেশি পেরেশান হয়ে যাওয়া দরকার, ঠিক না? কিন্তু কবরের কাছে কি আমরা হাসাহাসি করি, আমরা সিগারেট খাই, সেখানে মোবাইল চালাই, নাউজুবিল্লাহ। পেরেশানে বেশি করে নিয়ে আসা দরকার আছে না নয়? বেশি বেশি পেরেশান হয়ে যেতে হবে। কবর কারোর জন্য জান্নাতের বাগান, অথবা কারোর জন্য কবর হচ্ছে জাহান্নামের আগুনের কুণ্ডলী, ঠিক কিনা? হুফরাতুম মিন হুফারিন নার আও রিয়াদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। এমন আগুন, শুধু মাটির ঘর নয় কবর। এই কবর শুধু মাটির ঘর নয়, এই কবর হচ্ছে কারোর জন্য ফুলের বিছানা, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর কারোর জন্য কবর হচ্ছে জাহান্নামের অগ্নিকুণ্ড, ঠিক কিনা? কবরের আযাবে তো কঠিন, সইতে আমি পারিব না। বলেন, কবরের আযাবে তো কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে, সবার জানা, ঠিক না? ঠিক না? পালকি আসবে নি? পালকি আসবে সবার কাছে, সবার কাছে আসবে পালকি। মসজিদের ওই পালকিখানা
আসবে সবার ধারে সবার জানাম, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দেবে সব জনাম। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় হবে হে মোরা। কবরের যাবে তো কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের কবরকে তুমি শান্তিপূর্ণ করে দাও। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আসুক, মেহমান আসুক, মেহমান আসুক। জি 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 আসবে, আসুক, মেহমানরা আসুক। আপনারা আলোচনা দিয়ে খেয়াল রাখেন, মেহমান আসবে, মেহমানের জন্য জায়গা আছে, ঠিক আছে? মেহমানকে ওয়েলকাম, স্বাগতম। আমাদের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি। আমার ভাইয়েরা, তাহলে কবর কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে কবর আগুনের কুণ্ডলে, ঠিক না ঠিক না? কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন কেউ কোনো আপনার মৃত্যুকে ঠেকানো যাবে? মনোযোগ আছে নে? মনোযোগ আছে তো? মনোযোগ থাকলে এদিকে তাকান, সবে আমার দিকে তাকান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। সকল উম্মতকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যুবরণ করতে হবে, মরণ আসবে সবার কাছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যু চলে আসবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে। আমি তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি তো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আমার অনেক কাজ আছে, 10 মিনিট পরে আসো আজরাইল, কোনো খবর থাকবে? আমি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আমার কাছে আধা ঘন্টা পরে আসো, আমার অফিসিয়াল অনেক কাজ আছে, আজরাইল আমাকে আধা ঘন্টার সময় দাও। সময় দিলে আমি পরবর্তীতে তোমার কাছে সাক্ষাৎ করব, আমার রূহ কবজ করিও, এই সুযোগ দেওয়া হবে। যত ব্যস্ত থাকুক, যত ব্যস্ত থাকুক, যত ব্যস্ত মানুষ হোক, যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না, 1 মিনিট এদিক সেদিক করা হবে? করা হবে না। যত সময় মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা ঠিক কিনা? পিছনের ভাইদের জায়গা হচ্ছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনে চলে আসবেন, কেউ উঠে যাবেন না। জিকির করব, জিকির করতে করতে সামনে আসবেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেব আমরা, কেমন? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, জোরে লা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়, হলে আপন হারালাম ইলাহাম, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কবরে আমাদেরকে যেতে হবে
কথা বলবেন না, কথা বলবেন না, চুপচাপ বসেন। কথা বললে তো আলোচনা করা যাচ্ছে না। বসেন, চুপ, একদম চুপ, সাইলেন্ট। কোরআনের মাহফিল ভাই, এটা রাজনৈতিক সভা সমাবেশ না। বুট খাবেন, বাদাম খাবেন, মিছিল স্লোগান দিবেন, চোটে চলে যাবেন। এটা কোরআনের মাহফিল, তাজিম রক্ষা করেন। একজনের কারণে যদি মাহফিল নষ্ট হয় তাহলে পুরো মাহফিলের সে দায়ভার আপনাকে গ্রহণ করতে হবে। সাবধান আমার ভাইয়েরা। বিশ্বনবী বলছেন, হাদিস শরীফে এসেছে, কবর প্রতিদিন বনি আদমকে 7 বার করে ডাকে। কয়বার? 7 বার করে ডাকে। প্রতিদিন 7 বার করে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কবর ডাক দিয়ে বলো, ও দুর্বল বনি আদম, ও বনি আদম, আমি কবরের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ কিনা? আনন্দে থাকার জন্য কি প্রস্তুতি নিচ্ছ? তোমার প্রস্তুতি রেডি তো? প্রতিদিন কতবার করে ডেকে ডেকে বলে? 7 বার করে ডেকে ডেকে বলে। অন্য হাদিসে বিশ্বনবী বলছেন, মাটি প্রতিদিন আমাদেরকে 70 বার করে ডেকে ডেকে বলে, ও বনি আদম, বেশি বেশি করে খাওয়া দাওয়া করো, রক্ত মাংস বাড়াও, তোমার অপেক্ষায় আমি আছি, কবে তুমি আমার কাছে আসবে। আমি মাটি তোমার মাংস এবং চামড়া খাওয়ার জন্য অপেক্ষায় আছি। তাহলে এত দামি খাবার, এত দামি পোশাক পরে দেহের মধ্যে কি লাভ? আজ না হোক কাল তো আপনাকে আমাকে চলে যেতে হবে। সে কবরে, সেই মাটিতে এই চামড়া মাংস হাড্ডিগুলো খেয়ে ফেলবে কে? মাটি। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে একদিন একটি জানাজায় চলছিলেন। সেই জানাজায় তিনি যখন উপস্থিত হলেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসারি ফাআনতাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদু বাদা ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কান্নামা রুইসনা তাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা আখিরিল হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ঘোষণা করছেন, একদিন আমি সহ আমরা কিছু সাহাবী বিশ্বনবীর সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য গেলাম। আমরা কবর পর্যন্ত চলে গেলাম, তখনও পর্যন্ত কবরে সাহাবীকে আনা হয় নাই, লাশ আনা হয় নাই। আমরা অপেক্ষা করতে লাগলাম। বিশ্বনবী বসে পড়লেন, আমরা বিশ্বনবীর চতুর্দিকে বসে পড়লাম। আমাদের মাথার মধ্যে মনে হয় পাখি এসে বসবে। আমরা এত নীরব নিস্তব্ধ হয়ে গেলাম, নীরবতার কারণে মনে হয় একটি পাখি এসে বসলেও মনে হয় পাখি উড়বে না, এমন অবস্থা। কিছুক্ষণ পরে বিশ্বনবী, তার হাতে একটি লাঠি ছিল, লাঠি দিয়ে মাটির মধ্যে এভাবে ঠোক ঠোক করে কয়টা এভাবে লাঠিটাকে রাখলেন, আঘাত করলেন, আসমানের দিকে তাকালেন, আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবেরা, কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা পানা চাও। কি চাও? পানা চাও। একবার নয়, দুবার নয়, কয়েকবার বিশ্বনবী কথাটা বললেন। তখন বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, ফেরেশতারা যখন কোনো মানুষের রূহ নেয়ার জন্য আসেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছেন, নেককার এবং বদকার। নেককার, বদকার। আমল সালেহ যারা করলো, সেই নেককার বান্দার রূহ নেয়ার জন্য যখন ফেরেশতারা চলে আসেন, জান্নাত থেকে সুগন্ধ বিশিষ্ট একটি কাপড়, হানুত মিন হানুত, সুগন্ধি ঝরানো একটি কাপড় নিয়ে খুশবু সহ পৃথিবীতে সাহাবীরা, এই যে ফেরেশতারা আগমন করেন, ওই নেককার বান্দার চোখের সামনে বসে যান। আর মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, ওই বান্দার মাথা বরাবর বসেন। বসে গিয়ে তিনি বলতে থাকেন, ইয়া আইয়ুহান নাফসুল তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির উপর, রাজামন্দির উপর, খুশির উপর তুমি বেরিয়ে আসো। কি করো? বেরিয়ে আসো। বেশি দেরি করেন না। ওই
রুহুটা নেককার বান্দার শরীর থেকে এত সহজে তার নাক দিয়ে বেরিয়ে চলে আসে, যত সহজ পানি নিয়ে সমস্ত পানিগুলো আমরা যখন ঢেলে দেই অথবা খেয়ে ফেলি, আবার যদি এভাবে করি 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়বে কি পড়বে না? পড়বে কিনা? এভাবে পড়বে। এই পানিটা যত সহজে পড়ে গেল গ্লাস থেকে, বিশ্বনবী বলছেন নেককার বান্দার রুহটা তার শরীর থেকে নাক দিয়ে এত সহজে বেরিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা নেককার বান্দার রুহটাকে সুগন্ধি বিশিষ্ট যে কাপড়টা নিয়ে আসলেন ওই কাপড়ের মধ্যে নিয়ে নেবেন, ওই কাপড়ের মধ্যে নিয়ে নেবেন। কাপড়ের মধ্যে যখন নিয়ে তারা মিছিল করতে করতে হালান সাহালান দিতে দিতে আসমানে চলে যাবেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে গিয়ে নক করবেন, দরজা দরজা খোলো, দরজা খোলো। প্রথম আসমানে দাঁড়ানো দায়িত্বরত ফেরেশতারা বলবেন কি সমস্যা, কার রুহ নিয়ে আসলাম? এই ফেরেশতারা বলবে ওই ব্যক্তির ফুলান ইবনে ফুলান, তার রুহটা নিয়ে আসলাম, অমুকের পুত্র অমুকের রুহ নিয়ে আসলাম, নেককার বান্দা, তার রুহ নিয়ে দ্বিতীয় আসমানে যেতে হবে, তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো। তারা দেরি না করে দরজা খুলে দেন। কয়েক সেকেন্ডের ভিতরে দরজা খুলে দেওয়া হয়। অন্য অন্য ফেরেশতারা সহ মিছিল করতে করতে আবার দ্বিতীয় আসমানে চলে যান। দ্বিতীয় আসমানে এভাবে দরজা খোলা হয়। এইভাবে যেতে যেতে সপ্তম আসমানে গিয়ে তার নামটা ইল্লিনে লেখা হয়। কোথায় লেখা হয়? আরো জোরে বলুন, কোথায় লেখা হয়? ইল্লিনে লেখা হয় তার নামটা। নেককার বান্দার নাম যখন ইল্লিনে লিখে দেওয়া হয়, দফতরে যখন নাম লেখা হয়ে যায়, তার রুহটাকে আবার পাঠানো হয় কবরে, যেখানে যাতে আছে দেহের মধ্যে রুহটাকে পাঠানো হয়। সেখানে দুজন ফেরেশতা তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করার জন্য প্রস্তুতি নেন। দুজন ফেরেশতার নাম কি? আরো জোরে বলুন, কি নাম? মুনকার নাকির। দুজন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য ওই নেককার বান্দা আল্লাহর বান্দার কাছে গিয়ে উপস্থিত হন। বান্দা জেগে যখন দেখেন ও আল্লাহর বান্দা, কি অবস্থা তোমার? ওই বান্দা তখন দেখবে যে আসরের সময় ডুবো ডুবো অবস্থার নামাজের সময় চলে যাচ্ছে। ফেরেশতাদেরকে বলবে তোমরা কারা চুপ করো, নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দাও, এক মগ পানি দাও, এক বদনা পানি দাও, আমি ওযু করব, নামাজের সময় চলে যাচ্ছে, আসর তো কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে নামাজের ওযু করার জন্য পানি দাও। ফেরেশতারা বলবে হেসে হেসে ও বান্দা তোমার নামাজ লাগবে না, তুমি কবরে চলে এসেছো, আখিরাতের জীবন শুরু হয়ে গেল, তোমার নামাজ তুমি যা পড়েছো আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সেই কবরের ভিতরে কয়টি প্রশ্ন করা হবে জানেন না আপনারা? কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে নাকি? আজকে শোনেন, টোটাল 5টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? 5টি প্রশ্ন হবে। তাহলে এখন আপনারা প্যাঁচ লাগিয়ে যাবো গা। হুজুর সবাই বলতেছে 3টা প্রশ্ন, আপনি কোন তো 5টা লই আইছেন, বেজাল লাগান কি লাই? কবা কবির একটা রাস্তা লাগাইতে আছেন। 3টা প্রশ্ন ঠিক আছে, আরো 2টা প্রশ্ন যোগ হবে। একটি প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 3টি প্রশ্ন হচ্ছে মৌখিক, আর 4টি প্রশ্ন হচ্ছে মৌখিক। প্র্যাকটিক্যাল প্রশ্ন আমরা সবাই জানি, হাদিস শরীফ থেকে আমরা জানি, আল্লাহর বান্দাকে যদি যে সময় কবরস্থ করা হয়, রাতের 12টা বাজে যদি কবর দেয়া হয়, সমস্ত মানুষ যখন কবর থেকে চলে আসে তখনও সে দেখবে যে সূর্য ডুবো ডুবো অবস্থা। আসরের সময় সে দেখবে যখন তাকে কবর দেওয়া হয়, দাফন করার সময়টা যখনই হোক, সকালে হোক, দুপুর হোক, রাতে হোক, সে দেখবে কি সূর্য ডুবে যাচ্ছে। কথা বলে আসে, কি দেখবে? সূর্য ডুবে যাচ্ছে। যদি নেক বান্দা হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের আল্লাহর দ্বীন আল্লাহর এই জমিনে কায়েম হোক, কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, সে যদি চায় তাহলে সে প্র্যাকটিক্যাল প্রশ্নের জবাব সে দিয়ে দিতে পারবে। সে নামাজের জন্য তোড়জোড় শুরু করে দেবে। যদি বেনামাজি হয় তে নামাজের জন্য কোনো তোড়জোড় করবে না, বেনামাজির কথা আসতেছে। তাহলে নামাজি বান্দার প্র্যাকটিক্যাল প্রশ্নে সে জবাব দিয়ে দিল, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রশ্নের উত্তর হয়ে গেল। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মৌখিক। সেখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, রব কাকে বলে? সেই আলমে আরওয়াতে আমরা ছিলাম কিনা? কথা বলেন, ছিলাম কিনা?
আলমে আরওয়াতে ছিলাম, সকল রূহগুলো একসাথে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের জগতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সবাই প্রশ্নের জবাব দিয়েছিলাম ক্বালু বালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমি কি তোমাদের প্রতিপালক নহে? আমি কি তোমাদের লালন কর্তা নহে, পালন কর্তা নহে? তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইউন ফাশাইয়াহ, যখন যাহার যে জিনিসের যতটুকুন প্রয়োজন, চাওয়ার পূর্বে, ফরিয়াদ করার পূর্বে না চাইতে যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখি পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে স্বীকৃতি দেওয়ার পর পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি জগৎ পার করে, আলমে বুতুন, মায়ের পেটের জগৎ, ঠিক না? তারপর হচ্ছে আলমে জাহানে, পৃথিবী থেকে আমরা চলে গেলাম আলমে বারজাক, আখিরাতের জগৎ অর্থাৎ কবরের জগতে। সেখানে আবার প্রশ্ন করলেন, মার রাব্বুকা, তোমার রব কে? নেককার বান্দা জবাব দিয়ে দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, ভালো পথে থাকে, সৎ মানুষের সাথে থাকে, ভালো মানুষ সমাজের নেতৃত্বে আসুক চায়, তাহলে সে অবশ্যই সেখানে রব্বি আল্লাহ বলতে পারবে, ঠিক কিনা? এটার জন্য আরবি শিখে যাওয়া লাগবে? আরবি শিখে যাওয়া লাগবে না। যতই আপনি পৃথিবীতে শিখে যান রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দ্বীন আল ইসলাম, দ্বীন আল ইসলাম মুখস্থ করতে করতে মুখের ফেনা ফালাই দেন। আর যদি পৃথিবীতে এই দুনিয়ার জগতে আল্লাহ বিরোধী কাজ করেন, রাষ্ট্র বিরোধী কাজ করেন, রাসূলুল্লাহ সুন্নাত বিরোধী কাজ করেন, আপনি হাজার বার মুখস্থ করে যাওয়ার পরও সেদিন আপনার মুখ বন্ধ থাকবে, মুখ থেকে আওয়াজ আসবে না, ঠিক কিনা? আপনি আরবি জানেন না, আলিফ বা তা সা জিম হা কিছুই জানেন না, কিন্তু কোরআন ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক চান, সেদিন আপনি কিচ্ছু শেখা লাগবে না, অটোমেটিক আল্লাহ আপনার কলব থেকে, মুখ থেকে, জবান থেকে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বের করাই দিবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারপর প্রশ্ন করবে ওমা দীনুকা, জবাব দিয়ে দিবে দ্বীন আল ইসলাম, দ্বীন আল ইসলাম। 4 নম্বর প্রশ্নের জবাব প্রশ্ন করা হবে, মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীর চেহারাটাকে দেখানো হবে। কোন কোন মুহাদ্দিস মুফাসসির বলছেন আমার নবীকে উপস্থিত করানো হবে কবরে। 2 ধরনের মতামত আসতেছে, তাহলে যে কোনো একটা মতামত সত্য হবে, ঠিক কিনা? হয়তো বিশ্ব নবীকে উপস্থিত করাবে, না হলে বিশ্ব নবীর চেহারা মোবারক সেখানে ছবি আকারে প্রকাশ করা হবে। আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব, তো অসম্ভবের কিছু আছে? এখন আমাদের এই মাহফিলটাকে লাইভ টেলিকাস্ট করে আমেরিকা দেখানো যাবে কি যাবে না? যাবে, ঠিক আছে? তেমনি ভাবে লাইভ আমাদের নবীকে দেখানো হতে পারে, অথবা সরাসরি নবী আসতেও পারেন। দেখে জিজ্ঞেস করবে, মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে এখানে নিয়ে আসা হলো, নেককার বান্দা নবীকে দেখে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্ন শেষ, 4টি প্রশ্নতে সে সফল। 5 নম্বর প্রশ্ন করা হবে, হাদিস শরীফে আছে। শুধু এই প্রশ্নটা হচ্ছে নেককারদের জন্য, যারা 4টি প্রশ্ন সফল প্রশ্নের জবাব দিয়ে দিতে পারলো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে তার জন্য। তাকে প্রশ্ন করা হবে, মা ইউদরিকা, তুমি কিভাবে জানলা? তুমি কি
কিভাবে জানলা? তাহলে প্রশ্ন ফার্স্ট হয়েছে নি? আর হয়েছে কি না? তুমি জানলা কিভাবে? আল্লাহর বান্দা বলে দিবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। আমি আল্লাহর কালামে কিতাব থেকে জেনেছি, তা পড়েছি, তা থেকে জেনেছি, বুঝেছি এবং মেনেছি। আমানতু বিহি, ঈমান আনয়ন করলাম, ঈমান আনয়ন করলাম। কোরআনের ভিতরে যা আছে আমি সব বিশ্বাস করেছি, আমি মানে নিছি। ওয়াসাদ্দাকতুহু, মনে প্রাণে স্বীকার করেছি। আমি কোরআনের কোন কথাকে, মাহফিলের কোন কথাকে আমি বলি না রাজনীতির কথা। কোরআনের কোন কথাকে আমি রাজনীতি রাজাকারের কথা বলি নাই। কোরআনের সকল কথাকে আমি ইসলামের কথা, আমার আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহর কথা বলে স্বীকার করে নিয়েছি। এই কারণে আজকে সকলগুলো প্রশ্নের জবাব দিতে পারলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরীক্ষায় যে যারা সফল হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, মেডিকেলে প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে প্রথম দ্বিতীয় স্থান অর্জন করে, তাদের কাছে ক্যামেরা নিয়ে সাংবাদিকরা যায় নাকি যারা ফেল করে তাদের কাছে যায়? পাস করে যারা তাদের কাছে যায়। সাংবাদিকরা তাদের বাসায় গিয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে এত ভালো রেজাল্ট করলা? ঠিক না? ঠিক না? চারটা প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতারাও জিজ্ঞেস করবে সাংবাদিকের মতো, আল্লাহর বান্দা তুমি কিভাবে এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলা? আল্লাহর বান্দা কি বলবে? একটু আগে যে বললাম আমি কোরআন থেকে জেনেছি, আমি বিশ্বাস করেছি, আমি ঈমান আনয়ন করেছি, কোরআন থেকে আমি জানলাম। বলেন আল্লাহু আকবার। গায়বী আওয়াজ আসবে, গায়বী আওয়াজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে, তার প্রতিটা কথা সত্য, প্রতিটা কথাই সত্য। তার কবরে জান্নাতি বিছনা বিছিয়ে দাও, তার শরীরে জান্নাতে পোশাক পরিয়ে দাও, জান্নাতের সাথে তার কবরে কানেকশন দিয়ে দাও, দরজা থেকে কেটে দাও, জানালা থেকে দিয়ে দাও, জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তার কবরকে ভরপুর করে দাও। তার চোখের যে সীমানা যতটুকু যায়, যতটুকু পর্যন্ত চোখের নজর যায়, ততটুকু পর্যন্ত তার কবরকে তোমরা প্রশস্ত করে দাও। বলেন আল্লাহু আকবার। ওই নেককার বান্দা বলবে, ও আল্লাহ, আমার পরিবার পরিজন কোথায়? কিয়ামত কখন হবে? আমাকে তার কাছে নিয়ে যাও, তাদের কাছে নিয়ে যাও। বিশ্বনবী হাদিস বলতেছি, কিন্তু এখন হাদিস বলতেছি। বিশ্বনবী তারপর বললেন বদকারের কিভাবে রূহ হরণ করা হবে। একজন বদকার লোক, গুনাহগার লোক, মুজরিমিন, তার যখন রূহ হরণের সময় হয়ে যায়, রূহ কবজের সময় হয়ে যায়, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা একদল ফেরেশতা সহ পৃথিবীতে আগমন করবে। তার জন্য একটা কাপড় নিয়ে আসবো। ওই কাপড়টা হবে জাহান্নাম থেকে আনয়ন করা কাপড়। খুব খুশবু থাকবে নাকি? দুর্গন্ধ থাকবে, এত নিকৃষ্ট দুর্গন্ধ। ওই দুর্গন্ধ যদি একটু এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হতো, ওই দুর্গন্ধের নিকৃষ্ট গন্ধে, বিষাক্ততা, এই পৃথিবীর সকল তরুলতা, মানুষ, গরু, ছাগল অর্থাৎ সবকিছু মরে ছাই হয়ে যেত। নাউজুবিল্লাহ। দুর্গন্ধযুক্ত একটি কাপড় নিয়ে ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা এসে বলবে, তার চোখের সীমানায় বসবে মালাকুল মাউত, তার মাথার কাছে বসে যাবে। বসে গিয়ে তাকে, তার আত্মাকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিসাত্তা, হে হিতুনিয়াত্তা, বারুইয়া, বের হয়ে আসো। আত্মা বের হবে না, আত্মা বের হবে না, তার রূহ কবজ হবে না। তার রূহ কেবল হাত থেকে পায়ে, পায়ে থেকে মাথা, মাথায় থেকে শরীরের বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে থাকবে, ছুটোছুটি করতে থাকবে। রূহ বের হবে না, ভয়ে ভয়ে বের হবে না, চটবিচট করতে থাকবে। অনেকক্ষণ চেষ্টা করার পর রূহ যখন বের হবে না, অপেক্ষা করার পর মালাকুল মাউত ওই বদকারের পায়ে বরাবর চলে যাবেন। পায়ের নখ থেকে শুরু করে, আঙ্গুল থেকে শুরু করে এমন ভাবে প্রসাদ দিতে থাকবেন, এমন ভাবে চিপাতে থাকবেন, চিপাতে চিপাতে তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার শরীর এত ব্যথায় বেদনায় আসক্ত হয়ে যাবে, তার পুরো শরীরটাকে চিপাইয়া চিপাইয়া তার হাতের মধ্যে, পায়ের মধ্যে পুরো শরীরকে প্রেসার দিতে দিতে, চাবাইতে চাবাইতে নাকের কাছে রুহটাকে নিয়ে এসে রুহটাকে একটা খাবার দিয়া রুহটাকে চিনিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলছেন, তার রুহটাকে নেওয়ার সময়
এমন ভাবে সে ব্যথা পাবে। তোয়ালিয়া আছে না, তোয়ালিয়া, তোয়ালিয়া চেনেন? তোয়ালিয়া চিনেন? তোয়ালিয়া কি প্লেন থাকে নাকি তার মধ্যে উস্কো শুষ্কো সুতা থাকে? সুতা থাকে। সুতার ভিতরে একটা টোড়া টেরা অথবা লোহার যদি ডান্ডা আন্ডা লাগাইয়া টান দিলে সুতা আসবে কি আসবে না? ছিঁড়ে বেড়ে সুতা চলে আসবে তার আংটার সাথে। বিশ্বনবী বলছেন তোয়ালিয়ার মধ্যে লোহার একটি আংটা দিয়ে টান দিলে যেরকম সুতা ছিঁড়ে বেড়ে চলে আসে, ওই বদকার ব্যক্তির লোহটা তার শরীর থেকে বের করে নিয়ে আসতে শরীরটা এভাবে চূর্ণ বিষ্ণু ছিঁড়ে বেড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, অন্য রেওয়ায়েত আছে জীবন্ত একটি বকরি, জীবন্ত একটি ছাগলকে যদি তার রুহু তাকে জবাই না করে জীবন্ত ছাগলের চামড়াটা খসাইতে গিয়ে ছাগলটা যেরকম চিৎকার চেঁচামেচি পুরো এলাকা আমাদ করে ফেলবে, যত কষ্ট পাবে, ওই বদকার ব্যক্তির রুহটাকে তার শরীর থেকে বের করতে গিয়ে এর থেকে আরো বেশি কষ্ট পাবে। বলেন নাউজুবিল্লাহ। রুহটাকে যখন বদকারের শরীর থেকে বের করা হবে, রুহটাকে নিকৃষ্ট কাপড়ের মধ্যে রাখা হবে, তারা চলে যাবে হতে প্রথম আসমানের কাছে। ফেরেশতারা বলবে দুর্গন্ধযুক্ত রুহকার কোন ব্যক্তির? ফেরেশতারা বলবে ফুলান ইবনে ফুলান, ওই ব্যক্তির ফোলা, ওই ব্যক্তির রুহটা নিয়ে আসলাম। যে তার রুহুর জন্য দরজা খোলা হবে না, বের করো, এখান থেকে নিক্ষেপ করো। তার রুহটাকে ওখান থেকে এমন জোরে নিক্ষেপ করা হবে, এমন জোরে নিক্ষেপ করা হবে, ওই নিক্ষেপ করার সাথে সাথে তার রুহটাকে 7 জমিনের নিচে চলে যাবে, যেখানে সিজ্জিন, সিজ্জিনের ভিতরে দফতরে তার নাম লেখা হবে। নিকৃষ্টদের রুহ যেখানে লেখা হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী এখন একটি আয়াত তেলাওয়াত করছেন হাদিস শরীফে। ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যারা কোরআনের সাথে দৃষ্টতা পোষণ করলো, আমার কোরআনের আয়াতগুলোকে মিথ্যা বলে সাব্যস্ত করলো, জি, কোরআন আয়াতকে মিথ্যা বলে সাব্যস্ত করলো, কোরআন আয়াতকে তারা অবাধ্যতা করলো, পশ্চাৎপদ প্রদর্শন করলো, ওই বদকার বান্দাদের জন্য আসমানের দরজা খোলা হবে। কথা শোনেন, আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। সুইর ছিদ্র দিয়া একটা ওট যেভাবে প্রবেশ করা অসম্ভব, ওই বদকার লোকেরা জান্নাতে প্রবেশ করা তেমনই ভাবে অসম্ভব। তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরোধী কথা বলে, মাদ্রাসা শিক্ষা চায় না, হুজুরদেরকে দেখলে টটকারি করে, টিটকারি করে, ঠিক কিনা? ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম থাক তারা চায় না, ঠিক কিনা? তারা রাষ্ট্র বিরোধী কথা বলে, সংবিধান বিরোধী কথা বলে, ওই জাতীয় লোক যারা ইসলাম বিরোধী কথা বলে, কোরআনকে কটাক্ষ করে কথা বলে, আলেমদের দাড়ি কেটে দেবে, শেষে দেবে, এই জাতীয় কথা বলে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না। তারা যেরকম সুইর ছিদ্র দিয়া উট প্রবেশ করা সম্ভব, তারাও জান্নাতে তেমনই প্রবেশ করা সম্ভব, ঠিক কিনা? ওই জানোয়ারটা যেটাকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওই বেয়াদব লম্পট চরিত্রহীন যে মুরাদ পাগলা, ওই বেয়াদবটাকে ক্যাবিনেট থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হলো, পদত্যাগ করতে বাধ্য করা হলো। আমাদের মনের দাবি, প্রাণের দাবি ছিল, ঠিক কিনা? শুধু তাকে বাধ্য করলে হবে না, সংবিধান লঙ্ঘন করার দায়ে তাকে শাস্তির আওতায়, আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? ওই জানোয়ার বলে কি, হুজুরদের মাথায় নাকি গোবর, কি গোবর? হুজুরা কিছু জানে নাকি? আমি তো দুনিয়া সব জানি, হুজুরকে মাথার মধ্যে এসে গোবর। বলেন নাউজুবিল্লাহ। সে বলল আমাদের আল্লামার বিরুদ্ধে বিষোদাগার করলো, আল্লামাকে সে বলল দর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন 3 সপ্তাহের ব্যবধানে সারা দুনিয়ার মানুষের কাছে, শুধু বাংলাদেশের 18 কোটি মুসলমানদের মানুষের কাছে না, সারা পৃথিবীর মানুষের কাছে দর্শনকারী হিসেবে তাকে প্রমাণ করে দিল, ঠিক না? টয়লেটের ভিতরে এমন সুবাইছে যে দুর্গন্ধে কেউ তার কাছেও যেতে পারতেছে না, ঠিক না? আমরা বলতে চাই, সব নাস্তিক মুরতাদ যারা আছে, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে,
ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, ভবিষ্যতে যদি এরকম আচরণ করা হয় এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন কেউ আর এরকম বিরুদ্ধে আচরণ করতে না পারে। ঠিক না? আমার ভাইরা, আমরা বলতে চাই হুজুরদের দাড়ি মুছ কামাইবা তুমি? দাড়ি মুছ কামাই কে? নাত্তা নাত্তা নাপি, ঠিক না? তাহলে বুঝা গেল তোর বংশের ভিতরে মনে নাত্তার বংশধররা নাপিত, নাপিতের মুখ থেকে তো কামানি আর ছাড়ানোর কথা আসে, ঠিক না? নাপিতের মুখ থেকে আসে। মুসির সবসময় চেহারা থাকে, মানুষের চোখ থাকে মানুষের জুতার ভিতরে, ঠিক না? কার জুতা মালিশ করতে, তারটা সেলাই করতে, বাসেন জুতা ইয়া করে যান। আর নাত্তর মুখ থেকে কেবল ছাড়ানি আর কামানির কথা আসে, ঠিক না? ঠিক না? জানোয়ার আলেমদেরকে একটু সে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না। রাষ্ট্রধর্ম ইসলাম থাকো সে কথা বলতে পারে, সে শুধু বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর কথা বলে না, রাষ্ট্রপতির কথা বলে না, সবাই চায় রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক, কিন্তু সে কয় থাকা যাবে না। তাহলে সে সংবিধান বিরোধী কথা বললো, তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া দরকার আছে না নয়? আছে না নয়? আমার ভাইয়েরা, আসুন আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কোরআন পড়বো, হাদিস পড়বো, মৃত্যুর কথা স্মরণ করব, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না ভাই? আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।